আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে নতুন সাল শুরু হয়ে গেল। তো সাল তো নতুন, কিন্তু আমরা তো সেই পুরনো মানুষই। তো যাই হোক, আজকের আমাদের যে প্রোগ্রামটা ছিল, আসলে প্রোগ্রাম বলবো না, পুরো জানুয়ারি মাস, নতুন বছর তো প্রতি বছরই আসে। তো ভাবলাম যে সবাই মিলে একসাথে একটু আনন্দ উদযাপন করি। তো আমরা মানে চলে গেছি একদম টপ ফ্লোরে। তো মাঝখানে একটু বলে নিচ্ছি সবাই কেমন আছেন। আমি আছি কোনো রকম। তো এখানে আমার বোন নামাজ পড়তেছে, আর এই পাশ থেকে আমি বারবিকিউ রেডি করার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। তো এখানে অনেকে আছে, আমি চুপচাপ বসে আছি, কারণ আটতলার উপরে আসলে ভাবিনি যে এত ঠান্ডা হবে। অনেক ঠান্ডা পড়তেছিল। তো আমরা একদম সবাই ওই রকম প্রিপারেশন নিইনি, কারণ ঘরের মধ্যে মনে হচ্ছিল যে একটু গরম গরম লাগতেছে, বাট যখন আমরা ছাদে গেলাম তখন অনেক ঠান্ডা লাগতেছিল। তো আমরা এখান মানে বারবিকিউর জন্য আসলে আমি সন্ধ্যায় সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। তো চারপাশে গান বাজতেছে, সবার ছাদে ছাদে গান, তারপরে সবাই খুব মজা করতেছে। তো আসলে না মানে গানের সাথে সাথে মনে হচ্ছিল যে একটু ডান্স করি। তো আসলে ওই রকমটা হয় না, তবে আমরা খুব মজা করেছি সবাই মিলে একসাথে। বারবিকিউ করার জন্য দায়িত্বটা এবার আমার পড়েছিল। আসলে সবসময় মানে আমার ছোট বোন বা সবাই মিলে আমরা করি, এবারও সবাই মিলে করেছি। যে টুনটুনি পাখিটা মাশাল্লাহ আমার নাতিন হয়। তো অনেকে হয়তো ভাববেন যে কেমন নাতিন হয়, আমার নিজের নাতিন। তো যাই হোক, আপনারা ভিডিওটা এনজয় করেন। আর অনেক দিন পরে আসলে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। আসলে খুব ইচ্ছা করে আপনাদের সাথে রেগুলার কানেক্ট থাকার জন্য, হয়ে ওঠে না, কারণ এই ঝামেলা ওই ঝামেলা, তো সব কিছু মিলে আসলে করতে পারি না। বাট খুব ইচ্ছা ছিল বা ইচ্ছা হয় যে প্রতিদিন 2টা করে ভিডিও দেই, বা আপনাদের সাথে যে যোগাযোগ হওয়ার মতো কানেক্ট থাকি আর কি, এরকম। তো আসলে অনেক দিন পরে ভিডিও দেওয়ার জন্য, ভয়েস ওভার করার জন্য কথা হয়তো একটু পেঁচিয়ে যাবে। তো এখন আমার মা ফোন দিয়েছিল যে আমি আমার যে হেল্পিং হ্যান্ড ওকে নিচে পাঠিয়েছি কাঁথা বালিশ আনার জন্য। তো যাই হোক, আমি কিন্তু এইখানে আসলে আমার একটা পেন্ট হাউস আছে, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের কেক, তো এখানে আমরা 2টা কেক রেডি করেছি, আর কেকটা আমার বোনের মেয়ে রেডি করেছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, ও অনেক ভালো কেক বানাতে পারে, এত মজা হয় তার কেক, মানে অকল্পনীয়। মানে আমার কাছে আমার বোনের মেয়ে দেখে আমি বলছি না, বাট তার কেক বানানোটা বা মানে কেকের যে আমার কাছে অ্যাটলিস্ট খুব ভালো লাগে। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার 2025 শুরু হয়ে গেছে। আসলে ভিডিওটা একটু লেট হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে করতে। অ্যাকচুয়ালি আমার গলা একটু প্রবলেম, ব্যথা, এমনিতেও সাইনোসাইটিস বা মাইগ্রেনের প্রবলেম আছে, গলা একটু ব্যথা প্রায় সময় থাকে, টনসিল ফুলে থাকে। তো আমরা আসলে ট্রাস্ট মি এত আনন্দ করেছি, আসলে বলে বোঝানো যাবে না, সত্যি কথা যেটা। সবাই একসাথে হলে না আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে যায়। ঢাকাতে প্রায় হ্যাপি নিউ ইয়ার করা হয়, বাট এরকম মজা হয় না যেরকম সবাই মিলে একসাথে ফ্যামিলির লোকজনেরা করা হয়। তো আসলে হ্যাপি নিউ ইয়ার জাস্ট একটা উপলক্ষ সবাই একসাথে হওয়ার, আমি মনে করি আর কি। তো এখানে সবাই আমরা ট্রাই করতেছি যে বাজি, আতশবাজি তো ফুটানো যাবে না, এটা ফুটানো ঠিকও না। তো আমরা সবাই মিলে ভাবলাম যে সাউন্ড হবে না এরকম একটা মানে কিছু করা যায় কি না। তো আমরা এখানে সবাই তারাবাজি বলে মেবি এটাকে। তা আমি লাইফে ফার্স্ট টাইম, আমার খুব ইচ্ছা ছিল, ছোটোবেলায় আমি দেখতাম, মানে আমার খুব ইচ্ছা করতো যে আমি এটা মানে জ্বালাবো, বাট ভয় লাগতো। তো যাই হোক, সাহস করে এবার দেখলাম যে আসলে ভয়ের তো কোনো কিছুই নাই। তো এইখানে সবাই আমরা নিজেদের মতো করে, বাইরের কোনো লোকজন নাই, আমরাই, যেহেতু মানে অনেক রাত হয়ে গেছে। আর ফ্যামিলি গেট টুগেদারটা আসলে অনেক ভালো লাগে, আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। তো এই আর কি। এখন রাত যত বাড়তেছে প্রচুর ঠান্ডা বাড়তেছে। আমি তো একদম পাতলা শাল, সবাই হালকা পাতলা শাল গায়ে দিয়ে আসছে। আসলে ভাবিনি যে এত ঠান্ডা পড়বে, যেহেতু 8তলার উপরে ঠান্ডা তো একটু লাগবেই। তো এখানে আসলে চারোদিকে গানের সাথে না খুব ডান্স করতে ইচ্ছা করতেছিল,
এক এক ছাদে না এক এক রকম গান মানে বাজতেছিল আর কি, খুব জোরে জোরে লাউডলি। তো আমরা আসলে অত জোরে গান ইয়ে করিনি, খুব মানে লাইট ভাবে আমরা গান সং দিয়েছিলাম আর কি। তো সবাই আসলে খুব মজা করতেছে, দেখে খুব ভালো লাগতেছে। এই যে পাশে ছাদ থেকে আতশবাজি ফুটাচ্ছে, আর এখানে আমি বারবিকিউ যেহেতু আমি করতেছি আমার দায়িত্বে, আমি তো একটু চেক করবই। তো সবার প্রথম আমি একটু চেক করলাম, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমার খাবার দেখে সবার ক্ষুধা লেগে গেছে, আর যেহেতু একটা বারবিকিউ মেশিন এটা দিয়ে হচ্ছিল না, অনেকগুলি প্রায় এখানে 8 কেজি চিকেনের বারবিকিউ করা হয়েছে। এবার বুঝতেছেন মানে কখন থেকে শুরু করেছি কখন পর্যন্ত সব কিছু আমার উপর দিয়ে। তো যাই হোক, আসলে কাজ যতই করি না কেন ফ্যামিলি সবাই থাকলে না করতে ভালোই লাগে। আর আমি রান্না বাড়ার কাজটা খুব এনজয় করি, সত্যি কথা, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে যদি সবাই থাকে তাহলে তো কথাই নেই। তো যাই হোক, বসে বসে করতেছি, একটা একটা হচ্ছে, তারপরে ওদেরকে দিচ্ছি, আবার খাচ্ছি, আবার করতেছি, আবার পাশে ডান্স হচ্ছে, তারপরে গান হচ্ছে। তো যাই হোক, নতুন সালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে সাল তো প্রতি বছরেই আসে, মানে কারোর ভালো যায় কারো খারাপ যায় না, মানে খারাপ যায়, সরি, আসলে কথা এখন বাজতেছে আমার প্রায় রাত 2টার মতো, আমি কথা মানে তালঘোল পাকিয়ে ফেলতেছি, কেউ কিছু মনে করবেন না। তো দোয়া করি আল্লাহর কাছে প্রতিটা বছর যাতে সবার খুব ভালো যায়, সুন্দরভাবে কাটে। তো আমরা কেক কাটতেছি, অ্যাকচুয়ালি কেক কাটা যদিও অনেক লেটে কাটা হয়েছে, এমন নয় যে 12টার দিকে আমরা কেক কেটেছি। কারণ 2টা কেক, তো ভাবতেছি যে বারবিকিউ যে চিকেন এটা খাওয়ার পরে কেক খাওয়া হবে না, একটা কেক আজকেই মানে তখন কাটলাম আর কি। আর আরেকটা কেক তার পরের দিনের জন্য রেখে দিয়েছি। কেকগুলো দেখতে ছোট লাগতেছে, বাট অত ছোট না, মাশাআল্লাহ অনেক বড়ই ছিল, সবাই একদম ভালোভাবে খেতে পেরেছে। তো এই যে আমার ছোট ছেলে, তারপরে আমার বোনের মেয়ে, সবাই আমরা একসাথে। আর আমি না শীতে অনেক কাঁপতেছিলাম, সত্যি কথা, যেটা কাউকে বুঝতে দিচ্ছিলাম না। আসলে আনন্দ করার সময়টাতে যদি কেউ সিক হয়ে যায় তখন কিন্তু আশেপাশে যারা থাকে তাদেরও ভালো লাগে না। তো সবাই খুব মজা করে আমরা কেকটা খাচ্ছি। কেকটা সবার প্রথম আমি বললাম যে আমি খাবো, তো আমি আগে মুখে দিয়ে নিলাম। আমার যদিও ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভারটা অনেক ভালো লাগে, চকলেটটাও ভালো লাগে। আমি না মানে আমার বোনের মেয়ের চকলেট ফ্লেভারের কেকটা আমার কাছে মানে ফার্স্ট টাইম আমার কাছে অনেক ভালো লাগছে। যদিও আমার চকলেট ফ্লেভার কেক ভালো লাগে না, বাট ওর কেকটা অনেক মজা হয়েছে। তো এটা আমার ছেলের বউ, মানে আমার ছেলের 3টা বউ আছে। তো ইনশাল্লাহ এক সময় আপনাদের সাথে পরিচয় করে দিব আমার ছেলের বউয়ের সাথে। তো এই তো সবাই খাচ্ছে দিচ্ছি। তো নতুন বছরে সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার না মানে জানি না প্রতিটা বছরেই আমার মনে হয় সবার লাইফে কোনো না কোনো কষ্ট থাকেই। তো দুঃখ কষ্ট মিলেই মানুষের জীবন, এটাই স্বাভাবিক। তারপরে কিছু কিছু কষ্ট আসলে এমনভাবে মানে হয়ে যায় যেটা কখনো ভোলা যায় না আর কি। তো নতুন বছর সবাই আশা করি যে খুব ভালোভাবে সুন্দরভাবে কাটাবেন, পরিবারের মানুষের সাথে কাটাবেন।